ক্লাস 7 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমাদের অনুশীলনী 5.3 এর উৎপাদক বিশ্লেষণের প্রথম ক্লাস চলছে। গত ক্লাসে আমরা কিন্তু এর প্রয়োজনীয় সূত্রসমূহ নিয়ে কথা বলেছি। আশা করি তুমি সেখান থেকে উপকৃত হয়েছে এবং সেই সূত্রগুলো পড়েছো। আজকে আমরা প্রথম এক থেকে শুরু করব ইনশাআল্লাহ এবং চেষ্টা করব যেন 6 এর বেশি এটা করতে পারি। দেখা যাক কয়টা করতে পারি। প্রথম বলা হয়েছে x² + xy + zx + yz। তুমি যদি এখানে ভালো করে খেয়াল করো, এখানে টোটাল চারটা পদ রয়েছে এবং এই চারটা পদের মধ্যে তোমাকে যদি ভালোভাবে খেয়াল করে, এখানে দেখো x², এখানে x, মানে এই দুই জায়গায় x আছে এবং এখানে z, এখানে z, এই দুই জায়গায় z আছে। আর আমাদের উৎপাদকের প্রথম নিয়ম ছিলই কমন নেওয়ার চেষ্টা করা। তো এই দুটার মধ্যে কমন নেওয়া সম্ভব এবং এই দুটার মধ্যেও কমন নেওয়া সম্ভব। তো ফার্স্ট এক নম্বরের প্রশ্নের সমাধানে আমরা প্রথমে যা আছে এটা হুবহু লিখবো। ঠিক আছে, যা আছে হুবহু লিখলাম। লেখার পরে এখানে আর এখানে x আছে, কমন নিয়ম হলো সবসময় ছোটটা কমন। এখানে x আছে দুইটা, মানে স্কয়ার আছে, তার মানে দুইটা, আর এখানে আর উপরে কিছু নেই মানে একটা। তাহলে অবশ্যই ছোট কোনটা? একটা x, তাই একটা x কমন নিব। নেওয়ার সাথে সাথে ব্র্যাকেট x এখানে দুইটা ছিল, তুমি কমন নিছো একটা, তাহলে এখন থাকে কয়টা? একটা। এই হলো একটা। প্লাস চিহ্ন আছে, প্লাস। এখানে x আর y ছিল, যেখান থেকে তুমি x কমন নিছো, তাহলে x যদি কমন নাও তাহলে এখানে y আছে, এই হলো y। প্লাস চিহ্ন আছে, প্লাস। তুমি যদি খেয়াল করো, এই জায়গাও z আছে, এই জায়গাও z আছে এবং দুই পাশে যদি যেহেতু z আছে, তার মানে আমরা z কমন নিব। আর কমনের সাথে সাথে ব্র্যাকেট। এই জায়গাটায় z আর x ছিল, তুমি z কমন নিছো, তাহলে x তো এখন থাকে, এই হলো x। প্লাস চিহ্ন আছে, প্লাস। এখানে y আর z ছিল, তুমি z কমন নিছো, তাহলে থাকে কি? y, এই হলো y। এবার যদি খেয়াল করি, এখানে x + y আছে, এখানেও x + y আছে। দুই পাশে একই জিনিস থাকার কারণে এইটা আমরা কমন নিব। ঠিক আছে, x + y দুই পাশে একই জিনিস থাকার কারণে কমন নিলাম। কমনের সাথে সাথে ব্র্যাকেট। এবার এইটা কমন নিছি, তাহলে এখানে x থাকে, এই হলো x। এইটা কমন নিছি, তাহলে এখানে +z থাকে, এই হলো +z। এই হলো তোমাদের এক নম্বর প্রশ্নের উত্তর। আশা করি সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো এবং বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই লিখবা প্রবলেম ভাইয়া, এবং সবকিছু যদি ঠিকঠাক ভাবে বুঝতে পারলো তাহলে কমেন্ট সেকশনে সর্বপ্রথম থ্যাংক ইউ ভাই লিখে ফেলো, তাড়াতাড়ি করে লিখে ফেলো সবাই। আচ্ছা আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো এখানে। তুমি 2 নম্বর প্রশ্নটা যদি খেয়াল করো, a² + bc, এখানে +ca + ab রয়েছে। তো যদি এখানে খেয়াল করি, এখানেও চারটা পদ রয়েছে, তো কমন নিতে হবে। তো এদের মধ্যে কিন্তু কমন যাচ্ছে না। এখানে a আছে, এই শেষেও ab আছে, আর এইখানে মানে এটা একটু সাজিয়ে নিব আমরা। প্রথম এইটার এটাকে একত্র করে নিব, অথবা এখানেও বি, এখানে দেখো এ আছে, এখানেও এ আছে। ঠিক আছে, কিন্তু আমরা এ আর এ একত্র করব, আর সি এক আর সি এক, এই সি আর এই সি একত্র করব, আর এই এ আর এ একত্র করব। সেক্ষেত্রে আমরা 2 নম্বর প্রশ্নে আগে একটু সাজিয়ে নিব। দেখো ওই জায়গাটা কিন্তু সাজানো নাই, তুমি চাইলে সরাসরি কমন নিতে পারবে না। তো 2 নম্বর প্রশ্ন হলো সমাধানে প্রথমে যা আছে আমরা হুবহু তাই লিখবো। তো আমরা হুবহু তাই লিখলাম। দেন আমরা এটা সাজাবো। এখানে a² আছে, a², আশেপাশে a ছিল, এখানে a এর সাথে a ছিল প্রথমে, যেটা +ab, এ হলো +ab। তো আমরা সাজালাম। তারপরে এখানে দেখো, এখানে কি এটার আগে a আর এখানে c, মানে a আর b সাজিয়ে নিলাম। তো এটা লিখছি, তারপর লিখলাম এটা, সেটা হলো ca, আর এখানে +bc, জাস্ট সাজিয়ে লেখা হলো। এরপরে আমরা এই দুটোর মধ্যে কমন নেব। এখানে দুইটাই আছে আর এখানে একটাই। তোমরা জানোই তো ছোটটা কমন নিতে হয়, তার মানে একটাই আমরা কমন নিব। আমরা সেই কমন নেওয়ার সাথে সাথে কি করব? কমন নেওয়ার সাথে সাথে আমরা ব্র্যাকেট দিয়ে দেব। এখানে দুইটাই ছিল, তুমি কমন নিছো একটা, থাকে কয়টা? একটাই, এ হলো একটা। প্লাস চিহ্ন আছে, প্লাস। এখানে এ আর বি আছে, তুমি কি কমন নিছো? এখান থেকে এ কমন নিছো, কি নিছো? এ। এবার এ নিলে থাকে কি? বি, এ হলো বি। প্লাস চিহ্ন আছে, প্লাস। এখানেও সি আছে, এখানেও সি আছে, দুই জায়গায় সি থাকার কারণে আমরা সি কমন নিলাম। তো এখান থেকে সি আর এ ছিল, সি কমন নিছি, তাহলে থাকে কি? এ। প্লাস চিহ্ন আছে, প্লাস। এখানে বি আর সি আছে, তার মধ্যে তুমি কি সি কমন নিছো, তাহলে থাকে কি? বি। এবার যদি খেয়াল করি, এখানে a + b আছে, এখানেও a + b আছে। দুই পাশে একই জিনিস থাকার কারণে সেটা আমরা নিব কমন, মানে a + b। তো দুই পাশে একই জিনিস থাকার কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট। এবার এটা যদি কমন থাকে কি? a, এ হলো a, আর এটা যদি কমন থাকে তাহলে কি? +c, এ হলো +c। এ হলো আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। তারপর আসি আমরা 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন বলছে ab * px + qy প্লাস, এখানে দেখো এরকম, তো এই জায়গাটা এরকম দেওয়া আছে। যদি এখানে খেয়াল করি, এখানে দেখো কোনো মিল নাই, এখানে a² আছে আর এখানে দেখো b² আছে, এখানে q আছে, এখানে তোমার p আছে, এখানে x, এখানে তো কোনো মিল নাই। তো সর্বপ্রথম কথা আমরা এটাকে গুণ করে নিব। গুণ করে p আর p একত্রে করব, q আর q একত্রে করব, কারণ দেখো এই দুটোর মধ্যে কোনো চিহ্ন নেই, মানে গুণ আছে। সেক্ষেত্রে আমরা চাইলে এটা দিয়ে এটা গুণ করতে পারবো, তারপরে এটা দিয়ে আবার এটা কি করতে পারবো? গুণ করতে পারবো। গুণ করে দেখো জিনিসটা চারটা পদ হয়ে যাবে। তো
তো আমাদের সর্বপ্রথম এই কাজটুকু করে নিতে হবে। তো 3 নম্বর সমস্যার সমাধানে প্রথম আমরা প্রশ্নটাকে তুললাম। দেন ab সাথে যদি এই ab সাথে যদি px গুণ করি তাহলে ab px, এই হলো ab px, প্লাস চিহ্ন আছে প্লাস। এবারে এই ab এর সাথে যদি qy গুণ করি তাহলে ab qy, আর এখানে যা আছে এখান থেকে হুবহু তাই লিখবো। এবার আমরা এখানে কি আছে দেখো p, তো আমরা p আর p একত্র করব, q আর q, এখানে দেখো x, এখানে আছে x, তো এইটার এটা একত্র করি, এখানে কি আছে ab px, তো এখানে আসলে যেটা সেটাকে আমরা লিখবো, এই যে এখানে লেখা হয়েছে প্রথমে এইটাকে লেখা হয়েছে যেটার মধ্যে x ছিল a স্কয়ার qx, এই যে a স্কয়ার qx, তারপর কি এটার সাথে x আছে ab px, এই যে প্লাস ab px, জাস্ট সাজিয়ে লেখা হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা লিখলাম আর এটা লিখলাম, এখন থাকলো কোনটা, এইটা আর এইটা, তো এখানে কি ab qy আর এখানে কি b স্কয়ার py, এই যে b স্কয়ার py, জাস্ট সাজিয়ে লেখা হলো। এরপর তোমার কাজ কমন নাও, দেখো এখানে দুইটাই আছে, এখানে একটাই আছে, কমন নিবে কি একটা, তো ছোট একটা a কমন, এখানে দেখো x আছে, এখানেও x আছে, তো x ও কমন, কমনের সাথে সাথে ব্র্যাকেট, দুইটাই আছে তার মধ্যে তুমি কমন নিলে একটা, তাহলে থাকে কয়টা, একটা। এখানে q আছে, দেখো এখানে q আছে কিন্তু q কিন্তু কমন নেই, তার মানে q ও থাকে, x হলো x তো কমন নিছি, প্লাস চিহ্ন ছিল প্লাস, এবার এখান থেকে কি বাদ দেব, a আর x বাদ দিলো, তাহলে কি থাকে bp, a হলো bp, প্লাস চিহ্ন আছে প্লাস। এবার এই দুটোর মধ্যে কমন নেব, দেখো এখানে b আছে এখানেও b আছে, তো একটা b ছোট, তো b কমন নিলাম, y আছে y ও কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট, তাহলে by বাদ, এখান থেকে b আর y বাদ দিলে কি a আর q থাকে, aq, প্লাস চিহ্ন আছে প্লাস, তাহলে এখান থেকে b বাদ একটা আর y, তাহলে b আছে দুইটা, একটা বাদ দিলে একটা থাকে, আর y বাদ দিলে এখানে থাকে p। এখানে দেখো aq প্লাস bp, এখানেও দেখো aq প্লাস bp, দুই পাশে একই জিনিস থাকার কারণে সরাসরি কমন নিলাম, কমনের সাথে সাথে ব্র্যাকেট, তো এটা যদি কমন থাকে তাহলে কি ax, আর এটা যদি কমন থাকে কি by প্লাস by। এই হলো তোমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। যদি কোনো প্রশ্ন বুঝতে কোনো সমস্যা থাকে অবশ্যই বলবা, আমরা কমেন্ট সেকশনে সেগুলো সমাধান করে দেব। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, এখানে কি 4x স্কয়ার মাইনাস y স্কয়ার রয়েছে, এটাকে আমরা সমস্যার সমাধান করব। এন্ড দুইটা পদ থাকলে আমরা জানি যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র করতে হয়। আশা করি সূত্র সম্পর্কিত তোমার ধারণা রয়েছে বা পূর্বের ক্লাসটা দেখেছো। তো 4 নম্বর প্রশ্নে আমরা সমাধানে প্রথমে এটা যা আছে আমরা হুবহু তাই লিখব। তো আমরা করব a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তো তার আগে জানতে হবে দেখো 4 এর উপরে কিন্তু স্কয়ার নেই, শুধু x এর উপরে স্কয়ার, তো আমাদের জানতে হবে যে কত এর উপরে স্কয়ার দিলে তোমার কত 4 হয়। অ্যাকচুয়ালি তুমি যে কোনো কিছুর উপরে এরকম একটা রুট চিহ্ন আছে তোমাদের ক্যালকুলেটরে, যদি দাও তো সমান সমান তুমি 2 পাবা, তার মানে এই রুট দিলে যেই ফলাফল পাবা তার উপরে স্কয়ার দিলে এই সংখ্যাটা হয়। তো অ্যাকচুয়ালি 2 এর উপরে স্কয়ার দিলে হয় 4, x তো আছেই, তাহলে 2x স্কয়ার মানে চিহ্ন আছে মাইনাস, y এর উপরে স্কয়ার দিলে y স্কয়ার, এটার মধ্যে আছে যেটা এটা a, আর এটার মধ্যে আছে যেটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান, এটাকে একবার প্লাস আকারে লিখবো, তাহলে 2x প্লাস y একবার প্লাস, এটাকে আমরা একবার মাইনাস আকারে লিখবো, ঠিক আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এইটা সমান এখানে লেখা আছে, তো এই সমানটা তোমরা নিচে দিবা, ঠিক আছে। তো এই হলো আমাদের পরবর্তী প্রশ্নের উত্তর হয়ে গেল। তারপরে আসি আমরা এইটাতে, তো এটা, তো এটা যদি খেয়াল করো তুমি এখানেও দেখো দুইটা পদই রয়েছে, 9a স্কয়ার মাইনাস কি 4b স্কয়ার, তো এখানে যদি দুইটা পদ আছে অবশ্যই কি সরাসরি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করবা, তো এখানেও সেম কাজই করব। তো 9a স্কয়ার মাইনাস 4b স্কয়ার, তো তোমাকে প্রশ্নে যা আছে প্রথমে তাই তুলবো, তোলার পর তোমাকে জানতে হবে কত এর উপরে স্কয়ার দিলে 9 হয়, সেটা হলো 3, এখানে a তো আছে a, তাহলে 3a স্কয়ার, 3 এর উপরে স্কয়ার করলে 3 3 9, এর উপরে স্কয়ার করলে a স্কয়ার মানে চিহ্ন আছে মাইনাস, কত এর উপরে স্কয়ার দিলে 4 হয়, সেটা 2, আর b এর উপরে তো অলরেডি স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি একবার এই জিনিসটাকে একবার প্লাস লিখবো একবার মাইনাস, তো 3a প্লাস 2b লিখবো একবার প্লাস এ, আবার এই জিনিসটাকে একবার মাইনাস লিখবো, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, যেটা আমার পূর্বের ক্লাসে কিন্তু কথা আমি বলছি এই বিষয়ে। আচ্ছা, তারপর আসি আমরা 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন বলছে a স্কয়ার b স্কয়ার মাইনাস তোমার কত 49 y স্কয়ার, তো সেমই দুইটা পদ রয়েছে, দুইটা পদ থাকলে কি a স্কয়ার মানে তোমার কি a স্কয়ার মানে b স্কয়ার সূত্র করবা সরাসরি, এখানে তোমার দেখার কিছু নেই, তো জাস্ট আমরা এটাই করে দিব কোনো কথা না বলে। তো এট ফার্স্ট আমরা 6 নম্বরে যদি তুলি, এখানে যা আছে আমরা এটা তুলে নিব প্রশ্নে হবো। দেন দেখো a স্কয়ার b স্কয়ার দুইটার মধ্যে আলাদা স্কয়ার আছে, তো আমরা দুইটার মধ্যে এই দুইটার উপরে স্কয়ার আছে, তো এটার উপরে একবার স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস চিহ্ন আছে মাইনাস, কত উপরে স্কয়ার দিলে 49 হয়, সেটা 7 এর উপরে স্কয়ার, আর y এর উপরে অলরেডি স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান একবার প্লাস একবার মাইনাস, তো আমরা এই সংখ্যাটাকে একবার প্লাস আকারে লিখব, আবার এই সংখ্যাটাকে আমরা একবার মাইনাস আকারে লিখব, তো হয়ে গেল তোমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। তো যাক, আজকের ক্লাসে আমরা এতটুকু করলাম, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা 7 থেকে শুরু করব। তো সবাই ভালো থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, এবং সবকিছু খুব সুন্দর করে বুঝতে পারলে সবাই লিখবা থ্যাংক ইউ ভাইয়া, এবং বুঝতে কোনো সমস্যা থাকলে লিখবা প্রবলেম ভাইয়া। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।